বিবাহিত জীবন মানে স্বামী স্ত্রীর সবকিছু একে অপরকে উৎসর্গ করা। স্ত্রীর সবকিছুর উপর যেমন স্বামীর অধিকার থাকে, তেমনি স্বামীর সবকিছুর উপরও স্ত্রীর অধিকার থাকে। তবে স্বামীর টাকা পয়সার মালিক কি তিনি একা, নাকি এতে কেউ শরিক আছেন? অবশ্যই তার স্ত্রী শরিক আছেন, কারণ বিবাহের পর স্বামীর জন্য স্ত্রীর সব খরচ বহন করা তার উপর আবশ্যক। যখন যা খরচ লাগে তা নিজের সম্পদ থেকে দিতে হবে অবশ্যই স্ত্রীকে। বর্তমানে অনেকেই অবহেলা করে, স্ত্রীকে মাসিক খরচের টাকা দেন না। এটা একেবারেই ঠিক না, বরং গুনাহের কাজ। সহিহ বুখারী হাদিস নম্বর 2211-তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হিন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃপণ ব্যক্তি। এই অবস্থায় আমি যদি তার মাল হতে গোপনে কিছু গ্রহণ করি তাতে কি গুনাহ হবে? তিনি বলেন, তুমি তোমার ও সন্তানদের প্রয়োজন অনুযায়ী ন্যায়ভাবে গ্রহণ করতে পারো। বর্তমানে অনেক স্বামী স্ত্রীর কাছ থেকে নিজের পাওনা পুরোপুরি আদায় করলেও স্ত্রীর অধিকার পালনের বিষয়ে সামান্যতম সচেতনতা দেখান না। অনেকে স্ত্রীর প্রয়োজনীয় খরচ দিতেও গড়িমসি করেন, আবার কেউ কেউ স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন, যেমন বিভিন্নভাবে ধমক দিয়ে থাকেন। অনেকে তো আবার সর্বোচ্চ কাপুরুষতার পরিচয় দিয়ে স্ত্রীর গায়ে হাত তুলেন, যা কখনোই কাম্য নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218 থেকে বর্ণিত, স্ত্রীদের প্রতি সদাচরণের বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দীর্ঘ বয়ানের এক পর্যায়ে বলেছিলেন, অতএব তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা তোমরা তাদের আল্লাহর আমানত ও প্রতিশ্রুতির সঙ্গে গ্রহণ করেছ এবং তোমরা আল্লাহর হুকুমেই তাদের লজ্জাস্থানকে হালাল হিসেবে পেয়েছ। আবু দাউদ হাদিস নম্বর 5120 হাদিসে হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদানকালে ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে অন্যের উপর অত্যাচার করা ছাড়া নিজ পরিবার ও আত্মীয় স্বজন থেকে সব অনিষ্ট দূর করে। আবু দাউদ হাদিস নম্বর 2142 এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 18501 হাদিস শরীফে স্ত্রীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নির্দেশ দিয়েছেন, তুমি যখন খাবে তাকেও খাওয়াবে এবং তুমি যখন পরবে তাকেও পরাবে। চেহারায় কখনো প্রহার করবে না, অসদাচরণ করবে না। অতএব বৈধতার সীমারেখায় স্ত্রীকে যথাসম্ভব আনন্দে ও প্রফুল্ল রাখা হলো স্বামীর প্রতি শরীয়তের নির্দেশ। ইসলামের নৈতিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম তার অনুসারীদের আইনের ঊর্ধ্বে উঠে নৈতিকতার উপর চলতেই উদ্বুদ্ধ করে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু আইনের সম্পর্ক নয়, বরং তাদের সম্পর্ক হৃদয় ও আত্মার সম্পর্ক। আফসানা ভুইয়া, প্রবাস খবর।